ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্য শিল্প মন্ত্রী আমির হোসেন আমু অপসনিন ফার্মা লিমিটেডের অংশীদার এবং রাকিব খান ও রৌফ খানের পরস্পর মামাতো ও ফুফাতো ভাই। আর আমির হোসেন আমুর অবৈধ ক্ষমতার অপব্যবহার করে তাহারা জাল জালিয়াতির মাধ্যমে একটি জাল ও ভুয়া মিসকেস বন্দোবস্ত প্রদর্শন করে। আমাদের 18 একর 9% জমি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত। জেলা ঝালকাঠি, থানা নলসিটি, এসিল্যান্ড অফিসের 12 নং রেজিস্টারে বইতে মিসকেস 230 ও 65, 66 মিসকেসের কোনো অস্তিত্ব নাই, বরং উক্ত রেজিস্টারে 3টি বন্দোবস্ত কেস রুজু হয়েছে। পশ্চিম চর দবদবিয়া জমি কিভাবে অপসনিন কোম্পানি লিমিটেডের মালিক রাকিব খানের নামে 4319 ও 99 দলিল এবং 3828 ও 2000 নং দলিল বরিশাল সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়। অপসনিন কোম্পানি লিমিটেড দেওয়া হয়েছে আব্দুল সত্তার মুন্সি গণের মূল মালিক কেনা সত্ত্বেও 230 ও 65, 66 মিস বন্দোবস্ত কেসটি দলিলের উল্লেখ নাই। সকল দলিলগুলো জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তাছাড়া এই রাকিব খান ও রৌফ খান কীর্তনখলা নদীর স্রোত গতি পরিবর্তন করে, নদী ভরাট এবং দখল করে পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটিয়ে শিল্প কারখানা গড়ে তুলেছে। শত শত অসহায় গরিব মানুষের জমি, সরকারের খাস জমি অবৈধভাবে জবরদখল করে 57 একর 10% জমি বেআইনি ও অবৈধভাবে দখল করেছে। আদালতের আদেশ অমান্য করে রাকিব খান ও রৌফ খান নদী থেকে ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করা পাকা দালান নির্মাণ করেন। সত্যতা প্রমাণে দ্বিতীয় যুগ্ম জজ আদালত তাদেরকে সমন প্রদান করেন। ঝালকাঠি জেলা জজ আদালতে মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউতে বহাল রাখেন। এই 23 বছর তারা কোর্টে হাজির না হয়ে কোর্ট অবমাননা করেছে। বাংলাদেশের প্রচলিত আইন কানুন আদালতকে তোয়াক্কা না করায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত জিআর মামলা নং 31 ও 25 এবং সিআর নং 147 ও 25 মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করে। আমির হোসেন আমুর অবৈধ ক্ষমতার দাপটে বহু অসহায় গরিব মানুষের ভূমি জবরদখল করে নিয়েছেন। দুর্নীতি তদন্ত কমিশন সঠিক তদন্তে তার সত্যতা বের হয়ে যাবে।